এক জমিদার, তার কি ছিল? চাকর ছিল। চাকর হচ্ছে মন ভোলা, মনে থাকে না। কি থাকে না? মনে থাকে না। তা একদিন চাকর জমিদারকে বলল, জমিদার সাহেব, আপনি তো আমাকে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তা আমি সমস্ত কাজগুলো মনে রাখতে পারি না, তা আপনি একটু খাতায় একটু লিখে দেন। খাতায় কি দেন? লিখে দেন। সকালবেলা এই কাজ করতে হবে, 10টার দিকে এই কাজ করতে হবে, 12টার দিকে এই কাজ করতে হবে, বিকেলবেলা এই কাজ করতে হবে, সমস্ত কিছু একটু খাতার ভিতর কি দেন? লিখে দেন। তো জমিদার বললো, ঠিকই তো, চাকর তো আর ভুল বলেনি, চাকর তো ঠিকই বলছে, সে মন ভোলা, মনে থাকে না। জমিদার কি করলেন? সুন্দর করে লিখে দিলেন, সকালবেলা এই কাজ করতে হবে, দুপুরবেলা এই কাজ করতে হবে। শুনতেছেন তো? সব কিছু লিখে দেওয়া শেষ। শেষমেশ জমিদার লিখে দিল যে কোথাও যদি জমিদার ঘুরতে যায় ঘোড়া নিয়ে, চাকর যেন পিছনে পিছনে দৌড়ে যায়। পিছনে পিছনে দৌড়ে দৌড়ে কি, এটা সব কাজের কি লিখে দিয়েছে? শেষে লিখে দিয়েছে। চাকর দিয়ে বললো, চাকরকে জমিদার দিয়ে বলে, এই যে লিস্ট দিলাম, এবার কালকে থেকে কাজ শুরু করো, এখন আর তো কাজ ভুল হওয়ার কথা নয়। সকালবেলা চাকর খাতা দেখে কাজ করে, 10টার দিকে খাতা দেখে কাজ করে, দুপুরবেলা খাতা দেখে কাজ করে, এরকমভাবে খাতা দেখে আর কাজ করে, খাতা দেখে আর কাজ করে, এরকমভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায়। 1 মাস পরে হঠাৎ করে জমিদার একটা সফরের উদ্দেশ্যে বের হয়েছে ঘোড়া নিয়ে। সঙ্গে সঙ্গে চাকর খাতা দেখে, খাতার নিচে লেখা আছে, যদি কোথাও যদি ঘোড়া নিয়ে জমিদার ঘুরতে যায়, চাকর যেন পিছনে পিছনে দৌড়ে দৌড়ে কি যায়। সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। জমিদার যখন ঘোড়া নিয়ে দৌড় দিয়েছে, জমিদারের পিছনে চাকর কি দিয়েছে? দৌড় দিচ্ছে। যেতে যেতে হঠাৎ করে জমিদার শরীরতে একটা দামি চাদর মাটিতে পড়ে গেছে। দামি চাদর মাটিতে কি গেছে? পড়ে গেছে। এবার চাকর খাতা বাই করছে যে শরীর থেকে যদি কোনো কিছু পড়ে যায় তুলতে হবে কিনা। তা খাতার ভিতর তো লেখা নাই যে কোথাও যদি সফরে যায় শরীর থেকে কোনো কিছু পড়ে গেলে চাকর কি করতে হবে? তুলতে হবে, এটা তো লেখা নাই। তা চাকর আর চাদর না তুলে ঘোড়ার পিছনে আবার দৌড় দেওয়া শুরু করেছে। বেশ কিছু দূর যাওয়ার পরে যখন গন্তব্যস্থানে জমিদার গেল, গিয়ে দেখে তার শরীরে কি নাই? চাদর নাই। শুনতেছেন তো? আমি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য ঘটনা বলতেছি। আমরা যদি মালিকের হুকুম না পালন করি, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হতে পারে, এটা একটু বোঝানোর জন্য এই ঘটনা বলতেছে। আশরাফ থানভী রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের ভিতরে এটা ঘটনাটা তুলে ধরছে। তা জমিদার চাকরকে বললো, চাকর, আমার শরীরের দামি একটা চাদর ছিল, সেই চাদরটা কি তুমি দেখেছো? চাকর বলে, হ্যাঁ জমিদার সাহেব, আমি তো দেখেছি, অমুক জায়গায় আপনার চাদরটা পড়ে গেছে, কিন্তু আমি তখন খাতা বের করে দেখেছি, আমি ভুল করি নাই। আপনি বলেছেন খাতা দেখে দেখে কাজ করতে হবে, আপনি খাতার ভিতর লিখে দেননি তো শরীর থেকে কোনো কিছু পড়ে গেলে আমাকে তুলতে হবে। এটা লেখা নাই বিদায় আমি চাদরে পড়েছে, কিন্তু আমি কি করিনি? তুলিনি, ওঠাইনি। সঙ্গে সঙ্গে জমিদার বলল, ঠিকই তো, আমার তো ভুল নাই, চাকরও তো কি নাই। সুন্দর করে আবার লিখে দিল যে যদি ঘোড়া থেকে যদি কোনো কিছু পড়ে যায় বা বাদশার জমিদারের শরীর থেকে যদি কোনো কিছু পড়ে যায়, সে যেন কি করে? তোলে। সেই দিনের সফর শেষ করে তারপর দিন চাকর আবার খাতা দেখে কাজ করে। 1 মাস যায়, 2 মাস যায়, খাতা দেখে কাজ করে। 3 মাসের মাথায় আবার একটা সফরের জন্য জমিদার বের হয়েছে। জমিদার ঘোড়া নিয়ে যাচ্ছে, চাকর খাতা দেখে বলে যে হ্যাঁ পিছনে পিছনে দৌড়াতে যেতে হবে। তিনি ঘোড়া, জমিদার যাচ্ছে, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে কি চাকর যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে গন্তব্যস্থানে যখন জমিদার গেল, পিছনে দেখে দেখে আর চাকর নাই। চাকর কি? জমিদার বলল, আমার তো লেখা নাই যে জমিদার কোথাও গেলে পিছনে যাওয়া যাবে, এই তো লেখা নাই। তো চাকর আসে না কি জন্য? একটু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে দেখলেন চাকর ঘাড়ে করে কি জন্য নিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে জমিদার চাকরকে বলল, চাকর, তুমি কি জন্য পিছে পড়লে? আমি তো খাতার ভিতর লিখে দেয়নি যে ঘোড়ার পিছনে এত দূরে দেরি করে আসবা, তোমার লেখা ছিল যে ঘোড়ার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আসতে হবে, তুমি আসলে না কি জন্য? দেরি করে আসলে কি জন্য? এরকমভাবে ধমকাচ্ছে। তখন চাকর বলল, জমিদার সাহেব একটু অপেক্ষা করেন, গতবার একটা ভুল করার কারণে আমাকে ধমক দিয়েছিলেন, এই জন্য আপনার কাছে লিখে নিয়েছিলাম ঘোড়া থেকে কোনো কিছু পড়ে গেলে আমাকে তুলতে হবে। জমিদার সাহেব, আমি খাতা দেখে আজকে 3 মাস 4 মাস ধরে কাজ করি, কোনো কাজের ভিতর কোনো ভুল নাই। আপনি গত সফরে আপনার শরীর থেকে একটা চাদর পড়েছিল, আপনি আমাকে না তোলার কারণে ধমক দিয়েছিলেন, কিন্তু এইবার আমি আর ভুল করব না, এইবার আমি আর ভুল করিনি। আপনার ঘোড়া
যত জায়গায় পায়খানা করেছে আপনি পারলে পিছনে দেখে আসেন, এক জায়গায় একটুকু বাদ রাখিনি, সমস্ত পায়খানাগুলো এই বস্তার ভিতর দেখেন আপনি, সমস্ত পায়খানাগুলো কার ভিতর? এই পায়খানাগুলো তুলতে গিয়ে তো আমার দেরি হয়ে গেছে। এটা কি আমার ভুল আছে? আচ্ছা বলেন তো, তোলার কথা ছিল কি? কথা বলেন না। আর তুলছে কি? পায়খানা। বলেন তো চাকরের চাকরি আর থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইয়াছিল তার ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইবাদত করি না, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করি না। আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র দুনিয়া সাজানোর জন্য, কথা বলেন।